হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। প্রত্যেকদিন রাত 9টা থেকে আমরা তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে টপিক রয়েছে সেই টপিকের উপর থেকে ক্লাস করছি এবং আজকের যে বিষয় সেটি হলো স্পোর্টস বা খেলা, এবং তার উপর থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো সেটি হলো অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস থেকে একটা বা দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসতে পারে। তো আজকের এই ক্লাসটা তোমরা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 40+ প্রশ্ন তো রয়েছে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। তো প্রাচীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 776 খ্রিস্টপূর্বাব্দে। এটি গ্রিসের অলিম্পিয়াডে অনুষ্ঠিত হয়েছিল এবং গ্রিক দেবতা জিউস তার সম্মানে এই খেলা অনুষ্ঠিত হতো। 2 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়ে থাকে? এটাকে ভিভিআই করবে। আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যারেন পিয়ের ডে কুবার্তিনকে আধুনিক অলিম্পিক্সের জনক বলা হয়ে থাকে। তিনি 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন এবং নতুনভাবে আবার এই অলিম্পিক গেমসের প্রচলন তিনি শুরু করেন। নেক্সট দেখো, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এথেন্সে। এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কত সালে? 1896 সালে। এই গেমসে 14টি দেশের 241 জন অ্যাথলিট অংশগ্রহণ করেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোজান সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর। দেখো, প্রতিষ্ঠাকাল 1894 সালের 23 জুন এবং আইওসি হলো অলিম্পিক গেমসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, অলিম্পিকের পতাকায় থাকা 5টি রং কিসের প্রতীক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5টি মহাদেশের প্রতীক। দেখো, 5টি রং কি কি রয়েছে? নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই 5টি রং এবং সাদা পটভূমি বিশ্বের সমস্ত দেশের পতাকার অন্তত একটি করে রঙকে প্রতিনিধিত্ব করে। ইউরোপের জন্য নীল রং, এশিয়ার জন্য হলুদ রং, আফ্রিকার জন্য কালো রং, ওশিয়ানিয়ার জন্য সবুজ বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ রং এবং আমেরিকার জন্য লাল রং প্রদত্ত রয়েছে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। একদম লাস্ট মিনিট সাজেশন পাবে তোমরা পরীক্ষার জন্য, যেখানে প্রত্যেকটি বিষয়ের উপর থেকে প্রত্যেকটি টপিকের উপর থেকে তোমরা সাজেশন পাবে, যেমনটা নতুন সিলেবাসে দেয়া রয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে পাওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডিটেলস দেখে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অলিম্পিকের মূল মন্ত্র বা নীতিবাক্য বা মোটো যেটাকে বলা হয়ে থাকে, দেখো, সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস এর অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। 2021 সালে এর সাথে কমিউনিটার কমিউনিটারের কথাটার অর্থ কি? একসাথে শব্দটি যুক্ত করা হয়েছে। বর্তমানে মোটো তার মানে কি হয়ে গেল? ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, টুগেদার। ওকে, এই কমিউনিটার মানে কি? একসাথে, যার অর্থ ইংরেজিতে টুগেদার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, অলিম্পিক মশাল বা টর্চ জ্বালানোর প্রথা কবে থেকে চালু হয়? নিচের কোন সাল থেকে?
এবং কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, 1928 সালের অ্যামস্টারডাম অলিম্পিক থেকে এটি শুরু হয়। এবং আধুনিক মশাল রিলে, অর্থাৎ রিলে যে প্রথা, সেটা 1976 সালে, সরি ভুল বললাম, 1936 সালে বার্লিন অলিম্পিক থেকে এটি শুরু হয়েছিল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মহিলারা প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণের সুযোগ পান? সঠিক উত্তর হবে অপশন বি, 1900 সালের প্যারিস অলিম্পিক্স থেকে। প্রথমবার মহিলারা লন টেনিস এবং গলফ ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। ব্রিটেনের সাল্ট কুপার ছিলেন প্রথম মহিলা অলিম্পিক চ্যাম্পিয়ন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন শহর প্রথম অলিম্পিক গেমস আয়োজন করেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, টোকিও। দেখো 1964 সালে টোকিওতে প্রথম এশিয়ান শহর হিসাবে অলিম্পিক অনুষ্ঠিত হয় এবং 2020 সালেও টোকিওতে অলিম্পিক আয়োজিত হয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? অর্থাৎ লাস্ট যে অলিম্পিকটা হয়েছে সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, প্যারিসে। দেখো এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক আয়োজন করেছে প্যারিস। এর আগে 1900 সালে, 1924 সালে আয়োজন করেছিল। পরবর্তী অর্থাৎ 2028 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে কি সামার অলিম্পিক্স বা গ্রীষ্মকালীন অলিম্পিক্স। 11 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিক গেমসে ক্রিকেট শেষ কবে খেলা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে 1900 সালে শেষ ক্রিকেট খেলা হয়েছিল। দেখো শুধুমাত্র 1900 প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়, এরপরে আর ক্রিকেট খেলা হয়নি। তবে দেখো নেক্সট যে অলিম্পিক অর্থাৎ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে T20 ফরম্যাটে ক্রিকেট আবার ফিরছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 1900 প্লাস প্রশ্নোত্তর, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্নোত্তর পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে। এছাড়া স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে পিডিএফ আকারে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্সের মাধ্যমে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার জন্য অবশ্যই এই প্র্যাকটিস ব্যাচটাই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, প্রথম শীতকালীন অলিম্পিক্স অর্থাৎ উইন্টার অলিম্পিক্স কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশানে 1924 সালে। স্থান কি দেখো, স্যামোনিক্স, ফ্রান্সে প্রথম এই শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয়। দেখো গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক এখন 2 বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6টি পদক জিতেছে। 6টির মধ্যে একটি রূপো রয়েছে এবং 5টি ব্রোঞ্জ। এবং ভারত পদক তালিকায় কত নম্বর স্থানে ছিল? 71 নম্বর স্থানে ছিল। 14 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসাবে এক অলিম্পিকে 2টি পদক কে জিতেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনু ভাকের। মনু ভাকের স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসাবে একই অলিম্পিকে 2টো পদক জিতেছেন। দেখো 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত এবং 10 মিটার এয়ার পিস্তলে মিশ্র দল হিসাবে তিনি জিতেছেন এবং দুটোই কি তিনি ব্রোঞ্জ পদক হিসাবেই জিতেছেন। 15 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো ইভেন্টে কোন পদক জিতেছেন? প্যারিস অলিম্পিক মানে হচ্ছে লাস্ট 2024 সালের যে অলিম্পিক হয়েছে সেইটার কথা বলা হচ্ছে। তো তিনি একটুর জন্য স্বর্ণপদক জিততে পারেননি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রৌপ্য পদক তিনি জিতেছেন। 89.45 মিটার তিনি থ্রো করেছেন। 16 নম্বর প্রশ্ন, ভারত অলিম্পিকে প্রথম কবে অংশগ্রহণ করেছিল বেসরকারিভাবে, আনঅফিসিয়ালি?
ঠিক আছে, এটা হচ্ছে আনঅফিসিয়াল। সঠিক উত্তর হবে অপশন বি, 1900 সালে। কে করেছিলেন ভারতের হয়ে? নরম্যান পিচার্ড, তিনি অলিম্পিকে ভারতের হয়ে 1900 সালে প্রথম অংশগ্রহণ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারত আনুষ্ঠানিকভাবে প্রথম অলিম্পিক দল কবে পাঠায়? আনুষ্ঠানিক মানে হচ্ছে অফিসিয়ালি। সঠিক উত্তর হবে অপশন বি, 1920 সালে। দেখো, অ্যান্টওয়ার্প অলিম্পিকে ভারত প্রথম অফিসিয়াল দল পাঠায় এবং এই দল পাঠানোর পিছনে দোরাবজি টাটার বিশেষ অবদান ছিল। নেক্সট দেখো, 18 নম্বর প্রশ্ন, ভারতীয় হকি দল অলিম্পিকে প্রথম স্বর্ণপদক কবে জিতেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1928 সালে। ভিভিআই করবে এই প্রশ্নটিকে। এবং কোন স্থান ছিল আমস্টারডাম অলিম্পিক? ফাইনালে ভারত নেদারল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছিল এবং ধ্যানচাঁদ তিনি এই দলের তারকা ছিলেন এবং ধ্যানচাঁদকে এরপর থেকে কি বলা হয়? হকির জাদুকর। ঠিক আছে, এবং তার জন্মদিন উপলক্ষেই, এই ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষেই কি পালন করা হয়ে থাকে? স্পোর্টস ডে, ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়ে থাকে। কত তারিখে? 29শে আগস্ট, মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। নেক্সট দেখো, 19 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরুষ হকি দল মোট কতবার অলিম্পিক স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর হবে টোটাল 8 বার। দেখো, ভারত 1928 থেকে 1956 সাল পর্যন্ত টানা 6টা স্বর্ণপদক জিতেছে, অর্থাৎ প্রত্যেক বছর পরপর যতগুলো অলিম্পিক হয়েছে প্রত্যেকটাতে স্বর্ণপদক জিতে গেছে, অর্থাৎ টানা 6টি স্বর্ণপদক জিতেছিল। এবং শেষ স্বর্ণপদক জিতেছিল 1980 মস্কো অলিম্পিকে। টোটাল 8 বার স্বর্ণপদক জিতেছে অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক কে জিতেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক কে জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কেডি যাদব। দেখো, 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিক, তিনি কুস্তি খেলাতে বা রেসলিং এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 21 নম্বর প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয়কে? সঠিক উত্তর হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। দেখো, 2008 বেজিং অলিম্পিকে তিনি এই স্বর্ণপদক ব্যক্তিগত হিসাবে প্রথম ভারতীয় হিসাবে জয়লাভ করেন এবং 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে তিনি এটা পান। 22 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে অলিম্পিক পদক জিতেছিলেন? তো প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক পদক প্রথম জিতেছিলেন অপশন সি, কর্ণম মালেশ্বরী। 2000 সিডনি অলিম্পিকে তিনি জেতেন এবং ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এ তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। 23 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন? প্যারিস অলিম্পিক্স মানে হচ্ছে লাস্ট 2024 সালের অলিম্পিক্সের কথা বলা হচ্ছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। তো উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক কারা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পিভি সিন্ধু এবং শরৎ কামাল। নেক্সট দেখো, 24 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে? প্যারা অলিম্পিকে, আমি ভুল বললাম, প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে? সঠিক উত্তর অপশন বি, মুরলীকান্ত পেটকার। দেখো, 1972 সাল হাইডেলবার্গ গেমসে তিনি এটি পান। 50 মিটার ফ্রি স্টাইল সাঁতার তিনি মাত্র 37.33 সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। 25 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে বা ক্লোজিং সেরেমনিতে ভারতের পতাকাবাহী কারা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মনু ভাকের এবং পি আর শ্রীজেশ। 26, অলিম্পিকে ভারতের প্রথম এবং একমাত্র
অ্যাথলেটিক্স স্বর্ণপদক কে জিতেছেন? তো এখানে বলা হচ্ছে কি অ্যাথলেটিক্স, তো সঠিক উত্তর হবে অপশন বি নীরাজ চোপড়া। সাল 2020 টোকিও অলিম্পিক ইভেন্ট জ্যাভলিন থ্রোতে। 27 টোকিও 2020 অলিম্পিক্সে ভারত মোট কয়টি পদক জিতেছিল? তো এটা টোকিও অলিম্পিকের কথা বলা হচ্ছে 2020 সালের। তো এখানে জিতেছিল 7টি, একটি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ, এবং এটি অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরমেন্স ছিল। 28 প্যারিস 2024 প্যারা অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তর অপশন বি 29টি। দেখো 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ, এবং ভারত পদক তালিকায় 18তম স্থানে শেষ করে, যা সর্বকালের সেরা ভারতের হয়ে। 29 নম্বর প্রশ্ন, লিয়েন্ডার পেজ কোন সালে অলিম্পিক টেনিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1996 সালে। দেখো আটলান্টা অলিম্পিক ছিল এটি। 44 বছর পর এটি ছিল ভারতের প্রথম ব্যক্তিগত পদক কেডি যাদবের পর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, পিটি উষা 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কোন ইভেন্টে চতুর্থ হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি 400 মিটার হার্ডেলসে। তিনি মাত্র 1/100 সেকেন্ডের জন্য ব্রোঞ্জ পদক মিস করেছিলেন, এবং তাকে পায়েলি এক্সপ্রেস বলা হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন, টোকিও 2020 অলিম্পিকে কুস্তিতে রৌপ্য পদক কে জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি রবিকুমার দাহিয়া। 57 কেজি ফ্রি স্টাইল ছিল। বজরং পুনিয়া একই অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, অর্থাৎ 2020 টোকিওতে। 32 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন প্রথম ভারতীয় মহিলাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দীপা মালিক। 2016 রিও প্যারাঅলিম্পিক এবং শর্টপুট ইভেন্টে তিনি এটি জিতেছিলেন, তিনি রৌপ্য পদক জিতেছিলেন। 33 নম্বর প্রশ্ন, সাইনা নেওয়াল কোন অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি 2012 লন্ডন। তিনি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক পদক জেতেন। 34 নম্বর প্রশ্ন, অলিম্পিকে দুবার ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? সঠিক উত্তর অপশন বি পিভি সিন্ধু। 2016 রিও অলিম্পিকে রৌপ্য এবং 2020 টোকিওতে ব্রোঞ্জ পদক। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওএ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1927 সালে। স্যার দোরাবজি টাটা ছিলেন এর প্রথম সভাপতি। 36 নম্বর প্রশ্ন, কোন বছর অলিম্পিক গেমস বিশ্বযুদ্ধের কারণে বাতিল হয়েছিল? কোন কোন বছর? নাকি অলিম্পিক কখনো বাতিলই হয়নি? তো সঠিক উত্তর হবে অপশনে 1916, 1940 এবং 1944। বিশ্বযুদ্ধের জন্য এই সময়গুলোতে অলিম্পিক বাতিল হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের জন্য 1916 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 1940 এবং 1944, পরপর দুইবার অলিম্পিক গেমস বাতিল হয়। 37 নম্বর প্রশ্ন, রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 এথেন্স অলিম্পিক গেমসে কোন পদক জিতেছিলেন? সঠিক উত্তর অপশন বি রৌপ্য পদক। তিনি ডাবল ট্র্যাপ শুটিংয়ে জিতেছিলেন এবং তিনি স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী। 38 সাক্ষী মালিক কোন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি 2016 রিও।
কুস্তি খেলাতে 58 কেজি বিভাগে তিনি এই ব্রোঞ্জ পদক জেতেন এবং তিনি কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিতে। 39 নম্বর প্রশ্ন, 2012 লন্ডন অলিম্পিকে অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছিল? দেখো 2012 ডাটা এটা না করলেও চলবে, তবুও জেনে রাখো 6টি। 40 নম্বর প্রশ্ন, ম্যাগনিফিসেন্ট মেরি নামে পরিচিত মেরি কম কোন অলিম্পিকে পদক জিতেছিলেন? সঠিক উত্তর অপশন এ 2012 লন্ডন। বক্সিং খেলার সাথে তিনি সম্পর্কিত এবং তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 41 নম্বর প্রশ্ন, দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ জিমন্যাস্টিক্স। 2016 রিও অলিম্পিকে তিনি ভল্ট ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তিনি প্রদুনোভা ভোল্টের জন্য বিখ্যাত। 42 নম্বর প্রশ্ন, অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জয়ের আগে কোন বিশ্ব রেকর্ড গড়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, তিনি 2006 বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় হকি দল অলিম্পিকের টানা কতগুলো ম্যাচ অপরাজিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি 30টি। 1928 থেকে 1960 সাল পর্যন্ত ভারত অলিম্পিকে অপরাজিত ছিল, অর্থাৎ টানা 30টা ম্যাচে কেউ হারাতে পারেনি। 1960 সালে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে এই জয়যাত্রা থামে। 44 নম্বর প্রশ্ন, অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট কে? এটা শুধুমাত্র ভারত নয়, গোটা পৃথিবীর ইতিহাসে অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট কে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 44 নম্বর প্রশ্নের অপশন বি, মাইকেল ফিলিপস। তিনি আমেরিকান সাঁতারু এবং তিনি মোট 23টি স্বর্ণপদক, ঠিক আছে, মোট 28টি পদক এছাড়াও রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন, ঠিক আছে। তো টোটাল 23টি স্বর্ণপদক তিনি জিতেছেন এবং এটা অলিম্পিকের ইতিহাসে রেকর্ড। কেউ একজন একা 23টা স্বর্ণপদক মানে জেতেনি ইনি ছাড়া। 45 নম্বর প্রশ্ন, দেখো 2028 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, লস অ্যাঞ্জেলেস। 46 নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, টোকিও 2020 অলিম্পিকের এটা হচ্ছে, আচ্ছা টোকিওটাই করে দিই। টোকিও 2020 অলিম্পিকের ম্যাসকট কি ছিল? তো টোকিও 2020 অলিম্পিকের ম্যাসকট ছিল অপশন বি, মিরাই তোয়া। ওকে, এবং এটাও লিখে দিই, প্যারিস 2024 যে অলিম্পিকের ম্যাসকট সেটি কি ছিল? দ্য ফ্রিজেস। ওকে, ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সম্পূর্ণ অলিম্পিককে উদ্দেশ্য করে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক স্পোর্টস রয়েছে এবং স্পোর্টসের মধ্যে থেকে অলিম্পিক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট টপিক এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং সেই রকম ধরনেরই প্রশ্ন আমি করানোর চেষ্টা করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে তোমাদের অনেক অনেক হেল্প হবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। একদম পরীক্ষার লাস্ট মিনিটের সেরা সাজেশন তোমরা এখান থেকে পাবে, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে। এর সাথে প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে 19+ প্রশ্ন উত্তর সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল তোমার নেওয়ার জন্য শেষ মুহূর্তে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে এখনই যুক্ত হয়ে যাও যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।